ভাবুন তো, পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার শরীরের ছোট্ট একটি গ্রন্থির জন্য শত শত বছর ধরে মানুষ তাকে হত্যা করে আসছে। একটি সুগন্ধ, একটি রহস্যময় বস্তু, আর সেই কারণেই বিলুপ্তির পথে এই নিরীহ পাহাড়ি প্রাণী। আজ আমরা জানব কস্তুরী হরিণের অবিশ্বাস্য গল্প। এটি কি সত্যিই হরিণ? এর শরীরে এমন কি আছে যার দাম সোনার চেয়েও বেশি? কেন তাকে জঙ্গলের নিঃশব্দ রত্ন বলা হয়? প্রিয় দর্শক, চলুন আজ আমরা প্রবেশ করি হিমালয়ের ঠান্ডা পাহাড়ি বনে, যেখানে লুকিয়ে আছে কস্তুরীর রহস্য। হিমালয়ের তুষার ঢাকা পাহাড়, যেখানে বাতাস ঠান্ডা, নীরবতা গভীর, আর প্রকৃতি এখনো তার প্রাচীন রূপ ধরে রেখেছে, সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী। প্রথম দেখায় তাকে সাধারণ হরিণ মনে হতে পারে। ছোট আকার, কোমল চেহারা, শান্ত স্বভাব, সব মিলিয়ে এক নীরব পাহাড়ি বাসিন্দা। কিন্তু এই প্রাণীটি আসলে সাধারণ হরিণ নয়, এটি কস্তুরী হরিণ, প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যার গল্প যেমন সুন্দর তেমনি বেদনাদায়ক। কস্তুরী হরিণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর কোনো শিং নেই। আমরা সাধারণত হরিণ মানেই মাথায় শিং কল্পনা করি, কিন্তু কস্তুরী হরিণ সেই ধারণা ভেঙে দিয়েছে। বিশেষ করে পুরুষ কস্তুরীর মুখের নিচের দিক থেকে বেরিয়ে থাকা লম্বা ধারালো ক্যানাইন দাঁত দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট কোনো বন্য প্রাণী। এই দাঁতই তাকে আলাদা করে তোলে অন্য সব হরিণ থেকে। এই প্রাণীগুলো আকারে ছোট, ওজন সাধারণত 7 থেকে 17 কেজির মধ্যে, কিন্তু এই ছোট শরীরের ভিতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা। পাহাড়ি ঢালে লাফিয়ে ওঠা, নামা, খাড়া পাথর বেয়ে দ্রুত দৌড়ানো, এসবই তাদের জন্য স্বাভাবিক বিষয়। তাদের পেছনের পা অত্যন্ত শক্তিশালী, যা পাহাড়ি জীবনের জন্য উপযুক্ত করে তুলেছে। ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকার জন্য তাদের শরীরে থাকে ঘন মোটা লোম, যা তুষারপাতের মাঝেও উষ্ণতা ধরে রাখে। তাদের জীবন নিঃশব্দ, তারা দলবদ্ধভাবে থাকে না। দিনের আলোতে খুবই কম চোখে পড়ে এদের, বরং সন্ধ্যা নেমে এলে রাতের অন্ধকারে তারা নীরবে বেরিয়ে আসে খাদ্যের সন্ধানে। সামান্য শব্দ পেলেই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে এরা। এই লাজুক ও একাকী স্বভাবের কারণেই কস্তুরী হরিণকে প্রকৃতির অদৃশ্য বাসিন্দা বলা হয়। কস্তুরী হরিণের আবাস মূলত এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল। হিমালয় তাদের প্রধান আশ্রয়স্থল। নেপাল, ভুটান, ভারতের উত্তরাঞ্চল, চীনের পার্বত্য বনভূমি এবং রাশিয়ার কিছু ঠান্ডা এলাকায় এদের দেখা যায়। এই প্রাণীগুলো সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 থেকে 4500 মিটার উচ্চতায় বসবাস করে, যেখানে বাতাস পাতলা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে, আর বছরের বড় অংশ বরফে ঢাকা। সেই কঠিন পরিবেশেই এই প্রাণীগুলো বসবাস করে। বরফাচ্ছন্ন বন, পাথুরের ঢাল আর ঘন ঝোপঝাড় তাদের নিরাপত্তার জায়গা। সেখানে তারা লুকিয়ে থাকে, খায় পাহাড়ি ঘাস, পাতা, শৈবাল ও ছোট গুল্ম। প্রকৃতির এই কঠিন পরিবেশে হাজার বছর ধরে এই প্রাণীগুলো টিকে আছে। কিন্তু কস্তুরী হরিণকে বিশ্বজুড়ে পরিচিত করেছে তার শরীরের একটি বিশেষ গ্রন্থি। পুরুষ কস্তুরী হরিণের পেটের নিচে থাকে মাস্ক গ্রন্থি, যেখান থেকে উৎপন্ন হয় কস্তুরী, যা এক ধরনের তীব্র, দীর্ঘস্থায়ী সুগন্ধি পদার্থ। প্রাচীনকাল থেকে এই কস্তুরী ছিল রাজকীয় পারফিউম, ঐতিহ্যবাহী ওষুধ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের এক মূল্যবান উপাদান। অনেক সভ্যতায় এটিকে পবিত্র ও শক্তিশালী হিসাবে বিবেচনা করা হতো। আন্তর্জাতিক বাজারে 1 কিলোগ্রাম কস্তুরীর দাম লাখ লাখ ডলার পর্যন্ত হয়। এই বিপুল অর্থমূল্যই কস্তুরী হরিণের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে এসেছে, কারণ এই কস্তুরী সংগ্রহ করতে হলে প্রাণীটিকে হত্যা করতে হয়। গ্রন্থিটি শরীরের ভিতরে অবস্থান করায় জীবিত অবস্থায় তা সংগ্রহ করা ঐতিহ্যগতভাবে সম্ভব ছিল না। ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে কস্তুরী হরিণ শিকারীদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। আজও অবৈধ শিকার থেমে নেই। দুর্গম পাহাড়ি বনেও ফাঁদ পেতে বসে থাকে শিকারীরা। একটি ছোট্ট গ্রন্থির জন্য পুরো প্রাণীটিকে হত্যা করা হয়। একই সঙ্গে যুক্ত হয়েছে বন উজাড়, মানুষের বসতি বিস্তার এবং রাস্তা নির্মাণ। ফলে তাদের নিরাপদ আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে।
এসব কারণ মিলিয়ে কস্তুরী হরিণ এখন বিপন্ন প্রজাতির তালিকায়। তবে তাদের গল্প কেবল বিপদের নয়, টিকে থাকার গল্প। তারা নিশাচর, সতর্ক এবং দ্রুতগামী। বরফে ঢাকা জমিতেও তারা খাবার খুঁজে নেয়। খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তারা বনজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রজননের ক্ষেত্রেও তাদের জীবন নীরব। সাধারণত বছরে একবার এক বা দুটি শাবক জন্ম দেয়। মা হরিণ অত্যন্ত যত্ন নিয়ে শাবককে লুকিয়ে রাখে, বিপদ থেকে রক্ষা করে। কিন্তু শিকারীদের হাতে মা নিহত হলে অনেক সময় শাবক অনাথ হয়ে পড়ে, আর সেই কঠিন পাহাড়ি পরিবেশে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যায়। বর্তমানে বিভিন্ন দেশে সংরক্ষিত বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি করছে। কৃত্রিমভাবে কস্তুরী উৎপাদনের গবেষণাও চলছে, যাতে প্রাণীটিকে হত্যা কমানো যায়। তবুও লোভের বাজারে পুরোপুরি থামে নেই এই প্রাণীটিকে হত্যা। সবশেষে মনে রাখতে হবে, কস্তুরী হরিণ কোনো ভয়ঙ্কর শিকারী নয়। সে জঙ্গলের এক শান্ত নিরীহ বাসিন্দা। তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই কোনো লোভ। সে শুধু বেঁচে থাকতে চায় পাহাড়ি বনের নীরবতায়। কিন্তু মানুষের লোভ তাকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। একটি সুগন্ধের জন্য যদি একটি প্রজাতি হারিয়ে যায়, তবে সেটি কেবল একটি প্রাণীর মৃত্যু নয়, এটি আমাদের মানবতারও পরাজয়। প্রশ্ন হলো, বিলাসিতার জন্য আমরা কতদূর যেতে প্রস্তুত? প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয়, তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। হয়তো একদিন আমরা কস্তুরীর গন্ধ নয়, তার বেঁচে থাকার গল্প নিয়ে গর্ব করব। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।